আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনার লগে। বাট জানি এই বিষয়ে তেমন একটা জ্ঞান আমার নাই বা তোমার ধারণা নাই। তারপরেও আমি যতটুকু আমার ব্রেইনে গুলা যতটুকু আমি বুঝতাম পারছি অতটুকু নিয়ে আলোচনা করবো। যদি বলে থাকে তাহলে সে ক্ষমা করবা। ভিউয়ার্স, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বিল পাস হয়েছে বিদ্যুৎ লইয়া, যে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি আছে। সো ঘাটতি হিসাবে দেখা গেছে যে কিছু বাংলাদেশের এখন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী তাই মসজিদর যে মাদ্রাসা মসজিদর যে আপনার আছে, আপনার এসি আছে, এসি বন্ধ করালে মারছেন বা বিভিন্ন তার লাগে তাই এসি বন্ধ করার যে সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশের মুসলমান, আপনারা জানেন যে 95% বাংলাদেশের মুসলমান সকলে মাতামাতিও করছেন। আসলে বিষয়টা তেমন না, বন্ধ করার কথা কোয়া হয়েছে ঠিক আছে, বাট তারা স্যার একটা অন্তরালে একটা গোপন একটা মিশন তারা আছে। কারণ আমরা তো মুসলমান বাঙালি, পুজোকে বাঙালি। সেই হিসাবে দেখা গেল যে একটা টপিক দিয়ে আমরা একটা টপিক খাবাই তারা গোপনে একটা কাজ করে। কারণ আপনারা জানেন বর্তমানে বিদ্যুৎ প্রচুর ঘাটতি। এখন মেন যে কথা হইল গিয়া বিদ্যুৎ বাংলাদেশের নাই। এখন এই যে টপিক তারা দিছে আমরা বিতে হারাইয়া যে মসজিদর এসি বন্ধ করার লাগে, এটা দেখুন দিলাইছে আমরা ব্রেইনও আর তলে তলে তারা অন্য কাজ করে। কারণ এটা যদি না দেয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ মুসলমান, প্রত্যেকটা হিন্দু মুসলিম সবাই বিদ্যুতের প্রশ্ন করবো বিদ্যুৎ খেনে নাই। সো এই প্রশ্নটা আয়তো না করি আমরা এই মুসলমানে দিলাইছে এক সিস্টেমে হারাইয়া যে তারা ওগুলো খেলাখেলি করব। আর এই ফাঁকে এই যে একটা উত্তেজনা আসলো বিদ্যুতের উত্তেজনা, যে বিদ্যুৎ নাই এখানে সে কোনো প্রশ্ন করতে পারবে বা সাধারণ জনগণের প্রশ্ন করার সুযোগটা তারা দেন না। কারণ আমরা ডুবে রাখিচ্ছে অন। আর এই থেকে বাড়িতে হইলে আমরা কিতা করণীয়, এই যে বিদ্যুৎ নাই বাংলাদেশ অনেক সমস্যা, আগামীতে আর বড় সমস্যা হইতে পারে। বাট এখন যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাগি নাই, যে বিদ্যুৎ কিলা আমরা সেভ করতাম বা কিলা আমরা বিদ্যুৎ আনতাম, কিলা তো বাংলাদেশের বড় পর্যায়ে যারা আছে তারা দেখবা বা যারা মাতবা। আমরা কিলা বিদ্যুৎ সেভ করতাম আমি যা বুঝলাম আমি যা থিঙ্ক করলাম, প্রথমত আমরা অটো গাড়ি যেগুলো আছে, অটো রিক্সা, টমটম, আমরা চিনি টমটম, অটো রিক্সা, ওগুলো বন্ধ করা লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হাজার 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 অটো রিক্সা এবং টমটম। এক মালিকের আছে 10টা টমটম, 10টা মিটার আছে, 10 মিটারে 10 টমটম, আর মালিকের আছে 20টা, আর মালিকের আছে 5টা। তো দেখা গেছে যে এই যে টমটম আর রিক্সা যে চার্জগুলো বা যে কারেন্ট বিদ্যুৎগুলো তারা খাইরো, এই বিদ্যুতে দেখা গেছে যে একটা দেশের অর্ধেক চলতে পারে। আপনার হিসাবে দেখবা যে বাংলাদেশের কতটা টমটম বা অটো রিক্সা কত হাজার আছে। এই সব যদি আমরা বন্ধ করিলাই তাহলে আমরা এই যে এত লোডশেডিং কিন্তু ওইতো না সিরিয়াসলি ওইরকম। তো এই লোডশেডিং ওরম কারণ হইলে গিয়ে তারা যে এরিয়াত লাগে 1200 ওয়াট, এরিয়াত যারা আপনার 600 ওয়াট 300 ওয়াট তারাও খাইলে 300 ওয়াট তারা খাইলে 300 ওয়াট এই এরিয়া চলেন না। তার হিসাবে কিন্তু দেখা যায় লোডশেডিং অতিরিক্ত। সেই লোডশেডিং থেকে আমরা বাড়ি আইতে হইলে আমরা এই কাজটা করা লাগবো, অটো রিক্সার টোটালি বন্ধ করা লাগবো। একবারে আজিমও লাগি না, বাট সীমিত আকারে বন্ধ করা লাগবো। পরবর্তী নির্দেশ না দেওয়ার মতো অমল একটা সুযোগ তারা দেওয়ার, কারণ তারাও তো মানুষ, তারাও চলতো, কিন্তু একবারে বন্ধ না করা ভালো। আর যেগুলো বড় বড় শোরুম আছে আপনারা ওগুলো একবারে বন্ধ হয়ে গেল। আমরা দিন ওগুলো একবার বন্ধ করিলাই সরকারি মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যদি অটো রিক্সার যে শোরুমগুলো আছে সব শোরুম তুমি বন্ধ করিলাই তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ যে ঘাটতি আছে ইনশাল্লাহ ঘাটতি আমরা উঠটাই। আপনারা দেখবা রাস্তাঘাটে সবানো অটো রিক্সা, এই অটো রিক্সা যে বলেন চার্জ খায়, যে বলেন বিদ্যুৎ খায়, যে হিসাবে আমরা বাংলাদেশের 2-3 মাস পরে আমরা আবার যেমকি লেমর 2-3 ইয়ার যেমকি। আপনারা জানেন তো গত যে বন্যা হয়েছিল, বন্যা হওয়াতে কারেন্টের যে অভাব আসলো, যে বিদ্যুৎ আসলো না, মোমোর দাম গেছে কি আপনার মোমবাতি 100 টাকা 150 টাকা প্যাকেট গেছিলো কি। তো এই সিজন এখন হয়, আগামী 2 মাস পরে যদি হয় তাহলে বুঝরানি মোমবাতি প্যাকেট 400 টাকা যাইব। কারণ বাংলাদেশের আমরা তো বাঙালি আজ আমরা তো শুনি কালকে আমরা মরমু, আজকে কাফনের দাম বাড়াই দিও। তো আমরা বাঙালি হিসাবে আমরা যদি দুর্নীতিতে থাকবো, তো আমরা গেছি কি চরম পর্যায়ে দুর্নীতি। বড় বড় এমপি মন্ত্রী সুইস ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট টাকা তো আছে। সো হিসাবে এটা মানাতে গেলে বহুত বিষয়। আপনি মসজিদর এসি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে দেখবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠান দেখলে দিন রাত 24 ঘন্টা ফ্যান চলে, দিন রাত 24 ঘন্টা এসি চলে, কেউ তো মাতে না। কিন্তু আমরা ফেটোর নাম মসজিদ লই, আর এই মসজিদের ভিতরে আমরা হারাই দেয় তার গোপনে একটা কাজ করিলাম। দেখবা আপনার খবর লে দেখা অনেক মন্ত্রী মিশন কিন্তু অলরেডি অন্য দেশের ফাস্টফুড তার এত রেডি, কুম্বলা শ্রীলঙ্কার মতো বাদাম আরম্ভ হইবা তার কুম্বলা দায়িত্ব। সো বেশ এই আসলো আমার মূল বিষয়।
মূল বিষয়টা একটু যে অটোরিক্সা বা টমটম কারেন্টে যেগুলো চলে বিদ্যুৎ যে গাড়িগুলো চলে ওগুলো যদি আমরা আপাতত বন্ধ করিলাই সেনাবাহিনী দরকার আসলে পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যেত না এখন পুলিশের 2 টাকা দিলেই পুলিশ আইবে কি তো সেনাবাহিনী মাঠলাম তৈব অথবা বিজিবি তো এলার আমলে দেখা যাচ্ছে সব A to Z সব হয়ে যাব আপনার অটোরিক্সা যেগুলো আছে বন্ধ হয়ে যাব তো আমরা অতি তাড়াতাড়ি তো সম্ভব আমরা দিনগুলো বন্ধ করিলাই তাহলে আমরা যে দুর্ভোগ আছে যে বিদ্যুতের অভাব আছে অভাব থেকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ সো ভালো থাকুক আর বিদ্যুৎ যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকি তাহলে ক্ষমা করবা আর সবার প্রতি সম্মান রাখি আমি কইরাম এখনো সময় আমরা বিদ্যুৎ সেভ করার অতটা আপনারা বিদ্যুৎ ব্যবহার করবা না বড় ফ্যান বড় লাইট আন্তাজে জ্বালায় রাখবা না সরকারি যে অফিস আদালত আছে যেগুলো আছে আপনারা একটু সেভে থাকার চেষ্টা করবা কারণ আমরা সাধারণ জনগণ আন্তাজে বিদ্যুৎ জ্বালাই না সরকারি প্রতিষ্ঠানে অটোমেটিক জ্বলে সো ইনটেকেন বাড়ায় আবার খুব প্রয়োজন সো ভালো থাকবা সে সর্বশেষ ভালো থাকবা বাবাই